সন্ধ্যায় বাচ্চাদের নাস্তা খাওয়া হয়নি, রাত ৮টার মধ্যে ভাত খাইয়ে দিয়েছিলাম। রাত ১০টা বাজতে বাজতে বলবে যে ক্ষুধা লাগছে, তারপর কি খেতে দিব সেই চিন্তা ভাবনা করে ওদের জন্য মজার একটা ডেজার্ট তৈরি করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এখানে দুধটা বলক চলে আসলে এখানে আমি দিয়ে দিলাম সাবুদানা। এখানে ১ টেবিল চামচ সাবুদানা নিয়ে পানি দিয়ে ভিজায় রাখছিলাম, তারপর একটু নরম হয়ে গেছে। এখন আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম। সাবুদানাগুলো দেওয়ার পরে নাড়াচাড়ার উপর রাখতে হবে, নইলে তলানিতে লেগে যাবে। মাঝে মধ্যে আমি আমার মন গড়া নাস্তা তৈরি করি ওদের জন্য, তবে যেমনই তৈরি করি না কেন ওরা খেতে খুবই পছন্দ করে। সাবুদানা সেদ্ধ হওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা যার যার স্বাদ মতো এখানে কম বেশি করা যাবে, তবে আমি আজকে মিষ্টিটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে লবণ দিতে পারেন, আমি কখনো মিষ্টি খাবারে লবণ দিই না। যদি কারো ইচ্ছা হয়, যারা লবণ পছন্দ করেন মিষ্টিতে, তারা একটু লবণ নিয়ে নিতে পারেন। চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারের সঙ্গে আমি ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিয়েছি। আর এই কাজটা করেছি আজকে, দেখি কাস্টার্ড পাউডার নাই, কাস্টার্ড পাউডার না থাকার কারণে কর্নফ্লাওয়ারের সঙ্গে ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই যে এখন দেখেন ঘনত্বটা কিন্তু অনেক হয়ে গেছে, সুন্দর একটা ঘন হয়ে গেছে। আর এটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নাইলে এটাও কিন্তু তলানিতে লেগে যাবে। এখন আমি নামিয়ে নেব। আর বাচ্চারা এই ডেজার্টটা খেতে খুবই পছন্দ করে। আর এটা রুটি পরোটা দিয়ে খেতেও কিন্তু খুব মজা হয় খেতে। এই যে দেখতে পাচ্ছেন বাটিটা, এই বাটিটা আমার শাশুড়ির বিয়েতে আমার নানা শ্বশুর দিয়েছিল। আর এই বাটিটার বয়স অনেক, এই বাটির বয়স প্রায় 60 বছরের মনে হয় বেশি হবে। এখন এই বাটিটার মধ্যেই আমি ঢেলে নিব, ঢেলে ঠান্ডা করে নিব। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আমি ফ্যানের বাতাসে রেখে তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, প্রায় ঘন্টাখানিকের মতো ফ্রিজে রাখার পর একদম জমে গেছে। আর এই ডেজার্টটা ঠান্ডা খেতে খুবই মজা। তারপর ওর বাবাকে বলছিলাম আমি আম আর কলা নিয়ে আসতে, শুধু কলা নিয়ে আসছে, আম নিয়ে আসে নাই। আর এটা যে কোনো ফ্রুটস দিয়ে খেলে ভালো লাগে। আমার কাছে আম, কলা এই ধরনের নরম ফ্রুটসগুলাই ভালো লাগে, আর আপেল দিলে বেশি একটা ভালো লাগে না, আপেলটা একটু শক্ত টাইপ, তো এই জন্য। এখন আমি এই কলাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব। আর আমার বাচ্চারাও এই ধরনের নরম নরম ফ্রুটসগুলো দিয়ে এই ডেজার্টটা খেতে পছন্দ করে। অন্যান্য ফ্রুটস দিলে তেমন একটা খেতে চায় না, এজন্য আমি ওদের জন্য ওদের স্বাদের কথা বিবেচনা করে এই ধরনের ফ্রুটসগুলো আনি। এখন আপনারাই বলেন তো এই ডেজার্ট আইটেমের নাম কি দেওয়া যায়? যাই হোক, যেমনই হোক, আমি যেমনই বানিয়েছি কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা বানিয়ে খাবেন, খুবই মজা লাগবে খেতে। এখন আমি ওদের জন্য বেড়ে নিচ্ছি, কারো বাটিতে একটু বেশি, কারো বাটিতে একটু কম। এটা মনে করবেন না যে কম বেশি কেন দিলাম। যে একটু কম খেতে পছন্দ করে তাকে একটু কমই দিয়েছি। আর বিশেষ করে বড় দুইটাকেই আমি একটু বেশি দিয়েছি, ছোটোটা খায় না। যে আমার বোনের মেয়েটা, ও একটু কমই খায়, সব কিছুই কম খায়, খুবই কম খায়। এই জন্য ওর বাড়িতে একটু কম দিয়েছি, যদি খেতে খায় আরও দিব। নিয়ে নষ্ট করার চাইতে অল্প করে নেওয়াই ভালো। তবে আমার বোনের মেয়েটা কিন্তু খুবই কম খায়, ওর মোট কথা ওরে যে কোনো খাবার জোর করেই খাওয়াতে হয়, খেতে চায় না। আর আজকের এই যে ডেজার্টটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।